সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে, কারণ বিএনপি সংস্কারে অভ্যস্ত। মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারও যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। যুদ্ধ করেছেন এবং আপনার জেড ফোর্সের কমান্ড করেছেন, সেক্টর 1 এবং 11-এর উনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। আবার এই মানুষটি স্বাধীনতার পরে ডিসিপ্লিন, ইউনিফর্ম সার্ভিসের ডিসিপ্লিন, শৃঙ্খলা রক্ষা করে উনি কিন্তু ব্যারাকে ফেরত গেছেন। উনি কিন্তু বলতে পারতেন আমি স্বাধীনতার ঘোষণা করেছি, আমাকে অমুকটা বানাও তমুকটা বানাও। হি ওয়াজ দি সিনিয়র মোস্ট মেজর এট দ্যাট টাইম, বাট হি ওয়াজ দি প্রাইড। ওনাকে বৈষম্যের শিকার হতে হয়েছে এবং উনাকে না করে ওনার জুনিয়রকে আর্মি চিফ করা হয়েছে। উনি কিন্তু কিচ্ছু নাই, উনি কিন্তু প্রফেশনালিজম ধরে রেখেছে। তারপরে 75-এর পট পরিবর্তনের পর যখন এই দেশে বাকশাল এবং একদলীয় শাসন ব্যবস্থা, জিয়াউর রহমান হচ্ছে প্রথম সংস্কারক, যে ভদ্রলোক সবার আগে বাকশাল তুলে নিলে বহুদলীয় গণতন্ত্র দিল। যে মানুষটি 4টা পত্রিকার থেকে তুলে এনে আজকে আপনাদের অনেকগুলি পত্রিকা ওটা তুলে দিল, এবং জনগণ তাকে ক্ষমতায় যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বসালো, অর্থাৎ 7ই নভেম্বর 1975, এই মানুষটি কিন্তু নিজে নিজে যেমন চেয়ারে বসে নাই, ওইটাকে উনি এন্ডোর্সমেন্টের জন্য, রেটিফাইয়ের জন্য উনি গণভোটের আয়োজন করে, আপনাদের যাদের বয়স একটু বেশি তাদের মনে থাকার কথা, গণভোট করেছে। অর্থাৎ সংস্কার কিন্তু জিয়াউর রহমান সাহেব ডে 1 থেকে হি স্টার্টেড দি সংস্কার। এই দেশে বিশেষ রুলস এবং ক্যাডার সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশন যেটা প্রথম প্রণয়ন করেছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 29টি ক্যাডার করা এবং সব সাবজেক্টের পদোন্নতি, প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ক্যাডারের লোকদেরকে যোগ্য সম্মান দেওয়ার, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কার প্রয়োজন সেইটি কিন্তু শুরু করেছেন। এর আগে ছিল বিশৃঙ্খলা, তারপরে আসলো সুশৃঙ্খল একটি অবস্থা, এই যে প্রশাসনের, জনপ্রশাসনের সংস্কার। কাজেই আমরা গর্ব করার আছে। আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এজন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারও যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। কাজেই সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে, কারণ বিএনপি সংস্কারে অভ্যস্ত। বিএনপি সংস্কার করে 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 বিএনপি দেশকে, বিএনপি ওই ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট ওগুলোতে যায় না, বিএনপি অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য। এবং জিয়াউর রহমান স্যারের সংস্কার এমন ছিল, খাল খনন কর্মসূচি বলেন আর হইতেছে স্বয়ম্বর বাংলাদেশের কর্মসূচি বলেন, সেটির কারণেই তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশ কিন্তু চাল রপ্তানি করতে পেরেছিল জিয়াউর রহমান স্যারের আমলে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে সংস্কারের কথা বলেন, খালি দেশের মানুষকে এমপ্লয়মেন্ট দেশের ভিতরে হবে সেটি না, আজকে মা বোনদের যে এমপ্লয়মেন্ট দ্য গার্মেন্ট সেক্টর, তার কাজ সেটাও কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংস্কার তো আপনারা করেছেন। এই দেশের নারী শিক্ষার সংস্কার কে করেছে? বেগম খালেদা জিয়া। আজকে বিনা পয়সায় মেয়েদেরকে স্কুলে পড়তে যাওয়া, স্কুলে পড়তে গেলে তাদেরকে খাদ্য দেওয়া, অর্থাৎ খাদ্যের বিনিময়ে শিক্ষা, প্রাইমারি স্কুলে এবং ক্লাস 8 পর্যন্ত, তারপরে ক্লাস 12 ক্লাস পর্যন্ত, এই যে নারীদেরকে স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করা, সেটা কে করেছে? অর্থাৎ সংস্কার যদি বলেন, সংস্কারের ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।